এই যে দেখো বন্ধুরা, আমাদের গাছের কাঁঠাল একদম মাটিতেও আছে একটা, দেখো। আর এখানে একটা, ছোট দুটো। আর এদিকে দেখো কত কাঁঠাল, একদম ওপরেও অনেক কাঁঠাল আছে। অনেকে এঁচড় বলে। যাই হোক, দেখো কত ফুল ফুটেছে। আমাদের বাড়িতে তো অনেক কয় রকমের জবা গাছ আছে। এই দেখো কত জবা ফুল, চারিদিকে শুধু ফুল আর ফুল। আর জবা ফুলই বেশি, কারণ মা জবা ফুলের গাছ বিভিন্ন ধরনের লাগিয়েছে। পুকুরের পাড়েও দেখো কত জবা। আর এই যে স্থলপদ্ম গাছের ডাল ছেটে দিয়েছিল, আবার এই ডালগুলো হয়েছে, কলিও এসছে, ফুল ফুটবে এরপর। স্থলপদ্ম। আর এই যে এটা ছোট জবা। ওই দিকেও আছে এই যে লাল জবা, ওই দিকটাও আছে। কত লম্বা গাছটা দেখো, জবা ফুলের গাছ। আর এইদিকে আছে হলুদ ফুল, আরও জবা ফুলের গাছ আছে ওই দিকটা আমাদের বাড়ির। এই যে দেখতে পাচ্ছ লাল লাল, আমাদের বাড়ির শেষ সীমানায় ওই গাছটা মা লাগিয়েছে ওখানে। তত ফুল লাগে না। আর এই যে দেখো হলুদ ফুল। আর তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের এই ছোট্ট সবজি বাগান তৈরি করা। তো এই যে দেখো যে মাচা তৈরি করেছে, তো এখানে অনেক এই যে আল করে দিয়েছে সুন্দর করে শঙ্করদা নিপেনদা। তো এখানে শশা গাছের বীজ, ঝিঙ্গার বীজ এগুলো লাগানো হয়েছে। এই যে দেখো ছোট ছোট গাছ হয়েছে, এই যে এগুলোই বড় হয়ে মাচাতে উঠে যাবে উপরে, নেটের উপরে। এই যে দেখো। আর এদিকে চারিদিকে লাগানো হয়েছে, বীজ ছিটানো হয়েছে ডাঁটার। এই যে দেখো ছোট ছোট ডাঁটার গাছ বেরিয়েছে, একদম খুবই ছোট, দেখা যাচ্ছে না। এখানে ছিটানো হয়েছে ধনিয়ার বীজ, ওখানে লঙ্কা গাছ লাগানো আছে, এই যে দেখো। তারপরে এই দিকটা হয়েছে ঢ্যাঁড়সের গাছ, এই যে একটা, ওই যে একটা, ওই যে একটা ঢ্যাঁড়সের গাছ বেরিয়েছে, বীজ বীজ এখানে ফেলা হয়েছিল, সেখান থেকে হয়েছে। আর এখানে ধনিয়ার বীজ ছিটানো হয়েছে, এই যে দেখো দেখাই যাচ্ছে ধনিয়ার বীজগুলো এখনো, কালকে ছিটিয়েছে, এটা এখনো গাছ বেরায়নি। আর এই যে বেগুন গাছ, এখানে টমেটো গাছও আছে, টমেটো গাছটা কেমন হয়ে গেছে। আর এই যে লঙ্কা ধরে আছে দেখো। এখানে একটা ড্রাগন ফলের গাছ আছে। তো যখন এই গাছগুলো লতিয়ে লতিয়ে, এখানে তো কঞ্চি দেওয়া হবে একটু গাছ বড় হলে, ঝিঙ্গার গাছ, শশার গাছ বড় হলে, তো তখন এইটার উপরে উঠে যাবে। তো আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। কত সুন্দর দেখো প্রাকৃতিক দৃশ্য। টাটা বাই বন্ধুরা।